যাতে ভোট থাক না থাক যায় আসে না কিছু। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। অধীর ও পুলিশের মধ্যে বচসা। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তুললেন অধীর চৌধুরী। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুরে। ভোটারদের ভয়ভীত প্রদর্শন করছে বলে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। আমি অস্বীকার করছি না যে আপনি কথা বলেন না, আমি একথা বলছি, আমি একথা বলিনি আপনাকে। আমি একবার বলছি না আপনাকে যে আপনি কথা বলেননি, যে আমার আপনি মিডিয়াটার কথা বলেছেন, এটা কিন্তু স্বীকার করলেন না। বাজে লাগলো আপনার এই ধরনের না, আপনি এটা কেন বললেন যে মিডিয়া? কোথায় মিডিয়াটা বললাম? এখানে কোন মিডিয়া আছে? কোন? আমি কি মিডিয়া পিপল? না, আপনি বললেন তো মিডিয়াটা। বলেছেন আপনি, আমাকে বলেছেন মিডিয়াটা। স্যার আমি এখানে আছি স্যার, এসছি। কোথায় মিডিয়াটা করেছি? সমস্যার সমাধান করতে, নতুন সমস্যা সৃষ্টি করতে। টিএমসির কিছু গুন্ডা, টিএমসির কিছু মদ মাতালে লোক, তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেবো। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। তারা এখানকার যুবকদেরকে উপর হামলা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। তারপরে এখানে পুলিশ এসছে, পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে। কোনো রেকর্ড বয়ান করেনি, টেনে সে চলে গেছে। যখন আমার কাছে খবর আমি তখন শুয়ে পড়েছি, আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম, এসপিকে ফোন করলাম, আইসি এলো। সে আইসি আরেকটা অপদার্থ অফিসার, সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নাই। আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসছি, আমি কি মিডিয়া পার্সন? তাকে যখন আমি চেস করতে আরম্ভ করলাম, সে তখন কোথায় হাওয়া হয়ে গেল। ডিএসপি সাহেব এলো, ডিএসপি সাহেব ভদ্র ব্যবহার করেছে, তার সঙ্গে আমরা আলোচনা করেছি, এখানকার মহিলারা কথা বলেছে, লেডি অফিসার এসেছে, মহিলারা সেখানে তাদের বয়ান দিয়েছে। এই এলাকার যারা প্রতিবাদ করেছে তাদেরকে নানাভাবে আজকে শুরু হয়ে গেছে তাদেরকে আবার দুর্বল করার মানসিকভাবে, যাতে তারা এই আজকের যে প্রতিরোধ, আজকের যে প্রতিবাদ, এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয়, তার জন্য তাদেরকে নানারকমভাবে এদিক ওদিক টোপ টাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে। আমি তার মধ্যে এসপিকেও ফোন করেছি যে এটার এগেনস্টে আমি কড়া অ্যাকশান দেখতে চাই। কিছু না হলে ইলেকশন কমিশন আছে, ইলেকশন কমিশন আন্ডারে ভোট হচ্ছে, আমরা কিন্তু এটা ছাড়বো না। আর এখানকার মা বোনদেরকে বলেছি, মনে রাখবেন সন্দেশকারীতে আপনাদের মতো মা বোনরাই হারমাদদের জব্দ করেছিল, এখানেও আপনাদেরকে হারমাদ জব্দ করার নেতৃত্ব দিতে হবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমি থাকবই, প্রাণ গেলেও আমি থাকবো। বহরমপুরের মা বোনেদের কোনো ভয় পাওয়ার কারণ নাই, আমরা এখানটায় আছি, যেখানে থাকি আমরা শোনা মাত্রই আমি, আমার পার্টির নেতা যে কেউ আসবে, আমার অরিন্দম দাস বহরমপুরের টাউন কমিটির সভাপতি, সে ঘটনা শোনা মাত্র এখানটায় এসেছে, 2-3 ঘন্টা ধরে এখানে আছে। এখানে আমাদের আরও দুটো মহিলা নেত্রী, গীতা গায়ত্রী, তারাও এখানটায় আছে, সানোয়ার তারা আছে, কোকিলা বেগম তারা আছে, আয়েশা খাতুন তারা আছে, সবাই এখানটায় এসে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে। অতএব এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না, তা কিন্তু এখানে হবে না। এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব, যাতে ভোট থাক না থাক যায় আসে না কিছু। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।